হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা চলে এসেছি একটুখানি লকডাউনের মধ্যে সবারই মন মেজাজ খারাপ, তো একটু মুখরোচক কিছু রেসিপি নিয়ে। আজ আমি দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইল ইটালিয়ান পাস্তা, কিন্তু খুব সহজেই মাইক্রো ওভেনে, এলজির মাইক্রো ওভেনে আমি করে দেখাবো। একদম সহজেই করে নিতে পারবে। তো ফার্স্টে না আমি কিছু সস আছে পাস্তা করতে লাগে, সেটা রেডিমেড কিনতে পাওয়া যায়, কিন্তু আমি ফ্রেশ টমেটো পিউরি দিয়ে একদম রেড সসটা বানিয়ে নিচ্ছি। তো প্রথমে কি করেছি, টমেটোগুলো এইভাবে ব্লাঞ্চ করে নিয়েছি কেটে, এটা আমি রেখে দিলাম। এখানে আমরা মোটামুটি 600 ml মতো জল দিয়েছি, যেটা মাইক্রো ওভেনে দিয়ে 6 থেকে 7 মিনিট প্রথমে জলটা গরম করব, করে এটা জলটা ফুটলে তবে টমেটোটা দেব। যেটা লাগছে আমি দেখিয়ে দিই, সেটা হচ্ছে একটু অলিভ অয়েল, বাটার, ব্ল্যাক পেপার, সিজনিং কিছু দিতে পারি আমরা, তো ইটালিয়ান সিজনিং ইউজ করছি, এক্সট্রা অরিগানো তাতে আমি অ্যাড করব, চিলি ফ্লেক্স, একটু হোয়াইট অয়েল, টমেটো কেচাপ, বেসিল, ফ্রেশ বেসিল নিয়েছি, যদি কেউ না পান বেসিল হার্ব হিসাবেও নেওয়া যায়, অনিয়ন, এখানে আমি ক্যাপসিকাম, বেল পেপার, ক্যারট এগুলো লম্বা করে কেটে নিয়েছি, যাতে পেনি স্টাইলে সমস্ত ভেজিটেবলস গুলো আসে। এটাও যেরকম লম্বা, এটাও সেরকম ভাবেই লম্বা, সেম সাইজে কেটে নিয়েছি। আর হচ্ছে পিউরি বানানোর জন্য টমেটো। তাছাড়া আমরা এখানে গার্নিশিং এর জন্য চিজ ইউজ করছি আর বেসিলস। আমাদের জল গরম হয়ে গেছে, এবার বার করে টমেটো গুলো এর মধ্যে দিয়ে দেব। টমেটো শুধু স্কিনটা যাবে, এটা ভালো করে জলের মধ্যে ডুববে। আবার মাইক্রো মোডে আমি 5-6 মিনিট এটা চালিয়ে নেব। যে কেউ এটা কিন্তু দোকানের পিজা পাস্তা সস যেটা পাওয়া যায় ওটা ইউজ করতে পারেন, রেড সস, বাট ফ্রেশ জিনিসটা একরকম হাইজিনিক, কোনো প্রিজারভেটিভ এর মধ্যে থাকে না, তারপরে টেস্টটাও এর অনেক ভালো আসে। ওই জন্য আমি রেড সসটা কিভাবে বানাবো সেটা দেখিয়ে দিচ্ছি। দেখে নি আমরা টমেটো কিন্তু লাঞ্চ হয়ে গেছে, তো আমরা এটা বার করে নিচ্ছি। একটু তাড়াতাড়ি করার জন্য আমি কি করছি, টমেটো গুলো একটু ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি, তো আমি খুব কুইক এটা করতে পারবো। দেখুন টমেটোর খোসা কিন্তু বেরিয়ে এসছে, তো আমি এগুলো ঠান্ডা জলে দিয়ে দিলাম। একটু ঠান্ডা জলে থাকার পরেই আমরা এটা ছাড়িয়ে ফেলতে পারবো। এটাকে আমার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। এরকম ঠিক মুখটা যদি না কেটে দিই তাহলে কিন্তু সহজে বেরোবে না। তো কাঁটাটা যখন আমি এটা জলে দিচ্ছি, সেই কাঁটাটা আমি এর জন্য দেখিয়ে দিলাম কিভাবে কেটেছিলাম। এবার আমি এটা ব্লাঞ্চ করে নেব।
টমেটো ব্লাঞ্চ হয়ে গেছে, দেখুন একদম মিহি হয়ে গেছে, খোসাটা ফেলে দিয়েছি। এবার আমি রেড সসটা তৈরি করছি। বাউলে 1 টেবিলস্পুন বাটার নিচ্ছি, 1 টেবিলস্পুন অলিভ অয়েল, আর 2 টেবিলস্পুন ফাইনলি চপড গার্লিক। এটাকে মাইক্রো 100% পাওয়ারে প্রথমে 1 থেকে 1.5 মিনিট করে নেব। আমাদের রসুনটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মিলিয়ে দিচ্ছি এই টমেটো পিউরি। চিলি ফ্লেক্স যে যেরকম পরিমাণ মতো, বাচ্চারা খেলে অল্প দেবেন, আর যদি কারোর স্পাইসি খেতে ইচ্ছা করে তাহলে একটু বেশি দেবেন। এটা ইটালিয়ান সিজনিং, কেউ শুধু অরিগানো অ্যাড করতে পারেন। এটা মিক্স সার্ভ, এর মধ্যে আরো অনেক রকম হার্ব থাকে। 1 টিস্পুন দিচ্ছি, সামান্য সল্ট স্বাদ মতো, ব্ল্যাক পেপার, এটা ফ্রেশ ব্ল্যাক পেপার, তাহলে স্মেলটাও খুব ভালো আসে। টু টেবিলস্পুন টমেটো কেচাপ, সব ভালো করে মিক্স করছি, করে মাইক্রো 100% পাওয়ারে আবার 2 থেকে 2.5 মিনিট এটা বসাবো। আমাদের রেড সস রেডি হয়ে গেছে, একটু দেখিয়ে দিই। ঠিক আছে, উইদাউট প্রিজারভেটিভ, এটা অনেক হেলদি আর হাইজিনিক। এখন যা সিচুয়েশন, তো আমাদের সবকিছুই একটু হাইজিন মেনটেন করে করতে হচ্ছে, তো এটা ইউজ করাটা অনেক বেটার। এবার আমরা পাস্তাটা বয়েল করে নেব। তার জন্য কি করেছি, প্রথমে আমরা জল নিয়েছি, সাফিসিয়েন্ট জল নেব, যার মধ্যে 1 টিস্পুন অয়েল অ্যাড করছি, আর সল্ট পরিমাণ মতো। মাইক্রো 100% পাওয়ারে জলটা প্রথমে আমরা 4-5 মিনিট গরম করে নেব, তারপরে পাস্তাটা অ্যাড করে আরো 12 to 13 মিনিট টাইম দিতে হবে। আমাদের পাস্তা বয়েল হয়ে গেছে, একটু দেখে নিচ্ছি। এটা কিন্তু আমি 6 মিনিট বাদে, জলটা গরম হওয়ার 6 মিনিট বাদে পাস্তাটা দিয়ে 12 মিনিট মতো টাইম দিয়েছিলাম। দেখুন পাস্তা পুরো বয়েল হয়ে গেছে। 2-3 মিনিট ভিতরে স্ট্যান্ডিং টাইম রেখে পাস্তাটা আমি বার করে নিয়েছি। এরপরে আমি এটা ছেঁকে ফেলবো জলটা।
জল দিয়ে দিচ্ছি। এটা যাতে না লাগে কারুর সাথে, একটু ঠান্ডা জল এতে দিয়ে দেব। এবার আমি পাস্তা প্রিপারেশন শুরু করছি। প্রথমে আমি দেব অয়েল, 1 টেবিলস্পুন অয়েল। তাতে আমি 3টে মিডিয়াম সাইজ অনিয়ন স্লাইস করে দিয়েছি। এটা দিয়ে আমি মাইক্রো 100% পাওয়ারে 2 থেকে 3 মিনিট চালাবো। আমাদের শ্যালো ফ্রাই হয়ে গেছে, হালকাই ফ্রাই করব, পুরোপুরি নয়। এর মধ্যে আমি ক্যারেটটা আগে দিয়ে দিচ্ছি। গাজরটা যেহেতু একটু সিদ্ধ হতে টাইম নেয়, তো গাজরটা আমি আগে 2 মিনিট করে তারপর বেল পেপার আর ক্যাপসিকামটা দেবো। ক্যারেট হয়ে গেছে, এবারে আমি ক্যাপসিকাম, বেল পেপার সব এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা মাইক্রো 100% পাওয়ারে 3 মিনিটস। কালার একদম অরিজিনাল যে ভেজিটেবলস এর কালার, আপনি মাইক্রোওভেনে করলে কিন্তু সেই কালার একদম ইনট্যাক্ট থাকে, প্রত্যেকটা কালার একদম বোঝা যাচ্ছে। তো আমি এবার এর মধ্যে বয়েল করা পাস্তাটা অ্যাড করতে থাকবো। অল্প অল্প অ্যাড করে আমি মিশাবো। পাত্রটা একটু ছোট হয়ে গেছে, অনেকগুলো পাস্তা, এটা 250 পাস্তা, তো সেই হিসাবে পাত্রটা আরেকটু বড় হলে ভালো হতো। আমাকে রেড সসটাও অ্যাড করতে হবে এর মধ্যে। আমি দেখছি যদি শিফট করে দিই পাত্রটা। ভালোভাবে মিক্স করে দিতে হবে। মিক্স করে দিয়েছি। এবার যে হাড়গুলো, একটু বেসন, চিলি ফ্লেক্স, এটা একদমই নিজেদের ইচ্ছা মতো দেবেন, যে যতটুকু স্পাইসেস নিতে চাইছেন ঠিক ততটুকুই খাবেন, জাস্ট একটা ফ্লেভার আসে। ব্ল্যাক পেপার, আমি আলাদা একটু অরিগানো দিচ্ছি এখানে। সামান্য একটু সল্ট,
সবগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি। ইটালিয়ান সিজনিং, এবার পুরো জিনিসটাই রেডি হয়ে গেছে। জাস্ট এটাকে একটু মাইক্রো পাওয়ার লেভেলটাকে মিডিয়াম করে 2 মিনিট চালাবো, মানে 60% মাইক্রো পাওয়ারে এটা 2 মিনিট দেব। আফটার দ্যাট এখানে আমি একটা স্ট্যান্ডিং টাইম দিতে হয় 4 থেকে 5 মিনিটস। এটা সমস্ত মাইক্রো কুকিং এর ক্ষেত্রেই দরকার। তো আমি এটা ঢুকিয়ে দিচ্ছি। মাইক্রো পাওয়ার লেভেলটা এটা 900 মানে 100%, এটাকে কমিয়ে আমি 60% করলাম। তারপরে আমি 2 মিনিট টাইম সেট করে দিচ্ছি। পাস্তা রেডি হয়ে গেছে, দেখি। ওয়াও, দারুণ স্মেল আসছে, নাইস অ্যারোমা। এটা আমরা এবার একটু প্লেটিং করে নিচ্ছি। উপর থেকে আমি সামান্য গার্নিশিং এর জন্য একটু চিজ, একটু ডিপ ফ্রিজে ছিল বলে জমে গেছে, আবার নয়তো গলে যাচ্ছিল। প্রচন্ডই গরম ওয়েদারটা। Just একটা fresh basil for garnishing. Today's recipe is ready. Pasta একদম ইটালিয়ান পাস্তা বাট হোমমেড। আর রেস্টুরেন্ট স্টাইলে আপনি এই পাস্তাটা ঘরেই বানিয়ে ফেলতে পারছেন।